আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আমি আসলে ইউটিউবে চট্টগ্রাম সম্পর্কে টুকটাক ভিডিও দেখেছি, দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জেনেছি ইউটিউব দেখে দেখে আর কি। তো তারপরে আমি চট্টগ্রামে আসি। চট্টগ্রামে আসার পর আমার কাছে মনে হলো যে কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কিছু জায়গায় ঘুরলেও তো পারি। জাস্ট অবসর সময়টা আমি একটা জায়গায় ঘোরার খুব আগ্রহ হলো, সেটা হচ্ছে যে সীতাকুণ্ড, অগ্নিকুণ্ড। তো অগ্নিকুণ্ডটা আসলে ইউটিউবে তো আসলে অনেক ভিডিও দেখেছি। এখানে নাকি সীতা দেবীর সতীত্ব পরীক্ষা হয়েছিল, যে আগুনের উপর দিয়ে হেঁটে গেলেই নাকি সে সতী, আর যদি আগুনের উপর দিয়ে হেঁটে যেতে না পারে অথবা যদি পড়ে যায় তাহলে সে সতী না। এরকম একটা সীতা দেবীর কঠিন একটা পরীক্ষা ছিল, অগ্নি পরীক্ষা, যেখানে নাকি সীতাকুণ্ডের সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে নাকি সেই সীতা দেবী এখানে পরীক্ষা দিয়েছিলেন। তো এমনটা ইউটিউবে ব্যাপক প্রচারণা আমি দেখেছি। তো ওই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হলো যে সীতা দেবী সুদূর ইন্ডিয়া থেকে এসে, বা সেই বলা যায় যে সেই বাল্মীকি থেকে এসে সীতা দেবী এখানে অগ্নি পরীক্ষা হয়েছিল সীতা দেবীর। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং ফিল হয়ে আমি রওনা দিলাম আর কি অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে। প্রথমে আমি আসলাম হচ্ছে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে আসার সময় আমি আসলাম চট্টগ্রামে আসার আগে আমি বারবকুণ্ডতে নেমে গেলাম। হ্যাঁ, সময়টা ছিল সকাল, আমি রাতে এসেছি ঢাকা থেকে, সময়টা সকালবেলা। তো বারবকুণ্ডে নেমে আমি বারবকুণ্ড বাজারে আসলাম। বাজারে এসে একটা সিএনজি নিলাম। সিএনজি ভাড়া হচ্ছে 20 টাকা জনপ্রতি। আমার কাছ থেকে একটু বেশি নিয়েছে, কারণ আমরা একসাথে 4-5 জন এসেছিলাম, 5 জন। তো সব মিলে হচ্ছে আমরা ভাড়া দিলাম হচ্ছে 5 জনের 20 টাকা হিসেবে ভাড়া দিলাম, এবং ভাড়া দিয়ে আমাদেরকে একেবারে নিয়ে গেল সীতাকুণ্ড অগ্নিকুণ্ডে আর কি। অগ্নিকুণ্ডের খুব কাছাকাছি, যেখানে আমরা ইউটিউবে দেখেছিলাম যে একটা ছোট খাল আছে, যেই খাল পার হয়ে যেতে হয়, সেখানে পানি থাকে, কাদা থাকে, খুব কি বলে যে গহীন জঙ্গল, এমনটা আসলে ইউটিউবে আমি দেখেছি ভিডিওতে। কিন্তু আসলে আমি এখানে যাওয়ার পর আমি তেমন কিছু ভয় পাওয়ার মতো কিছু দেখি নাই। অনেক সময় অনেক আগে আমি ভিডিও দেখেছি, কিছু ভিডিওতে নাকি অগ্নিকুণ্ডে নাকি ওখানে সন্ধ্যার পর যাওয়া যায় না, ওখানে নাকি সমস্যা হয়। তো আসলে আমার কাছে এমনটা মনে হয় নাই, আমি যতটুকু দেখলাম ভালোই। তো আমরা আসলে সিএনজি করে যাচ্ছিলাম, আর এই ফাঁকেই আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করলাম। অনেকে হয়তো আসতে ভয় পান বা আসতে চান না, অথবা অনেকে আসেন না, কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। এখানে ভয় বা কোনো ভয়ভীতির কিছু নেই, আমি দেখেছি। আমি তো এসেছিলাম সকালে এসে দেখলাম, ভালোই লেগেছে আমার। তো যাই হোক, আসলে সীতাকুণ্ডে আসার পর আমার কিছু সন্দেহ হয়েছিল যে আসলেই কি সীতা দেবী এখানে এসেছিল, আসলে কি রাম রাবণের সাম্রাজ্য এখানে ছিল। যদিও এই ব্যাপারে আমার তেমন কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি চেষ্টা করেছি এর সঠিক তথ্যটা খুঁজে বের করার জন্য। আমি সাধারণত হিন্দু না, আমি এক মুসলিম ছেলে। তো আমি যেহেতু নাকি আমি ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি, এর জাস্টিফিকেশন অনেক প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন অনেকেই করবে। তো ওই সম্পর্কে যদি কিছুটা হলেও না জানি, তাহলে কিন্তু আমার এই ভিডিওর যে কমেন্টগুলি, সেগুলি উত্তর দিতে আমি পারবো না। তো যাই হোক, এই জায়গা থেকে চিন্তা করে আমি ইন্টারনেটে কিছু ঘাটাঘাটি করলাম। সেই ইন্টারনেটের ঘাটাঘাটির জায়গা থেকে আমি যখন দেখলাম যে আসলে এই রাম রাবণের অঞ্চলটা কোন জায়গা, এবং সেই যেখানে যে বনবাসে গিয়েছিল, যে বন, সেই বনটাই বা কোথায়। তো এই জিনিসগুলো চিন্তা করতে গিয়ে আমি কিছু তথ্য পেলাম। সেই তথ্যগুলি আপনাদেরকে আমি দেখাবো এবং পড়ে শোনাবো। তারপরে এখানকার কিছু মতামত, এখানকার কিছু যারা নাকি পুরোহিত বা ঠাকুর আছে, তাদের কিছু মতামত আমি আপনাদের সামনে তুলে ধরবো। জাস্ট এতটুকুই, এখানে সত্য মিথ্যার বিচার করা না, সঠিকটা জানা, সঠিকটা বোঝা, এতটুকুই। আমি এখানে সত্য মিথ্যা বিচার করতে আসি নাই, বা আমি যে ভিডিওটা দিলাম এটাই যে সমস্যার সমাধান, এটা কিন্তু না। যে ভিডিওটা দিয়ে যে টাকা ইনকাম করার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য আসলে এমন না। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও।
তো ভিডিওটা করার সময় আমি কিছু তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছি, যেটা রামায়ণের কিছু অংশ ইন্টারনেটে যেগুলি দেওয়া আছে, যদিও আমি তো রামায়ণ পড়ি নাই। তো ইন্টারনেট থেকে যে তথ্যগুলি পাওয়া, সেই তথ্যর আলোকে আমি জাস্ট এখানে আপনাদের সামনে জিনিসগুলি নিয়ে আসতেছি এবং আপনাদেরকে আমি বলতেছি। আমি গুগলে যখন সার্চ দিলাম সীতার অগ্নি পরীক্ষা কোথায় রামায়ণে আছে, তো এখানে লেখা আসছে সীতাকে প্রকট করেন কথিত আছে। শ্রীরাম অযোধ্যার রাজা হওয়ার পর মাতা সীতার নামে অযোধ্যায় লোকনিন্দা শুরু হয়। সেই লোকনিন্দা থেকে সীতাকে রক্ষা করতে রাজগুরুর আদেশে শ্রীরাম লক্ষ্মণকে মাতা সীতাকে মহিষী বাল্মীকির তপবনে রেখে আসার আদেশ দেন। এটা কিন্তু আসলে ইন্টারনেট থেকে পাওয়া। এরপর সীতা উইকিপিডিয়া, এখানে ক্লিক করার পরে এখানে আরেকটি স্ক্রিনশট দিলাম। এগুলো নির্বাসনের সময় সীতার লিথোগ্রাফ। সীতার অন্যান্য নাম ছিল সিয়া, জনকী, মিথিলি, বৈদেহী, ভূমিজা, দেবীনাগরী। যাক, আমি এটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমি বুঝতে পারি না। বাংলা যেটা অন্তর্ভুক্তি লক্ষ্মীর অবতার, দেবী, বৈষ্ণববাদ, আবাস ছিল অযোধ্যা, সাকেত, বৈকুণ্ঠ। গ্রন্থসমূহ হচ্ছে রামায়ণ এবং এর অন্যান্য সংস্করণ। সীতা উপনিবেশ উৎসব সীতা নবমী, জনকী জয়ন্তী, বিভা পঞ্চমী, দীপাবলি, বিজয়া দশমী। সীতা দেবীর ব্যক্তিগত তথ্য: জন্ম মিথিলি বিদেহ, মাতা পিতা জনক দত্তক পিতা, সুনয়না দত্তক মাতা, ভূমি আধ্যাত্মিক মাতা। আর সহোদর হচ্ছে উর্মিলা অর্থাৎ তার বোন, মান্ডবী কাকাতো ভাই, শ্রুতিকীর্তি কাকাতো ভাই, সঙ্গী হচ্ছে রাম, সন্তান লোভপুত্র। রাজবংশ হচ্ছে বিদেহ জন্মগতভাবে, রঘুবংশ সূর্যবংশ বৈবাহিক সূত্রে। অদ্ভুত রামায়ণ থেকে জানা যায় সীতা নাকি রাবণ ও মন্দ দেবীর কন্যা। তার জন্মের আগে গণকরা জানিয়েছিলেন তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবেন, তাই রাবণ তাকে পরিত্যাগ করেন। আনন্দ রামায়ণ নামক গ্রন্থ বলা হয়েছে রাজা পদ্মক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন। রাবণ পদ্মার শ্লীলতা হানি করতে চাইলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেন। পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণা হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। আর একটি প্রচলিত ধারণা, এই সীতা পূর্বজন্মে ছিল বেদবতী নামে এক পুণ্যবতী নারী। রাবণ তার শ্লীলতা হানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরবর্তী জন্মে রাবণকে হত্যা করবেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লা নবমী তিথিটিকে সীতা নবমী বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনেই সীতা জন্মগ্রহণ করেছিলেন। উত্তর ভারতে সীতা নবমী একটি অন্যতম প্রধান উৎসব। রামায়ণ অনুসারে সীতা ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিত কন্যা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলে সীতা তার সঙ্গী হন। সীতা মাতাকে হিন্দুদের দেবীমা লক্ষ্মীর অবতার বলা হয়ে থাকে, তাই তিনি রাবণ কর্তৃক হরণ হওয়ার আগেই বৈকুণ্ঠে চলে যান এবং ছায়া সীতা রেখে যান। পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কিষ্কিন্ধার বানরদের সহায়তায় রাম রাবণকে পরাজিত ও নিহত করে সীতাকে উদ্ধার করেন। শ্রীরামচন্দ্র রাবণের ছোট ভাই বিভীষণকে লঙ্কার রাজা করেন এবং নিজের রাজ্যে ফিরে আসেন। সীতাকে উদ্ধারের পর সীতার অগ্নি পরীক্ষা হয়। সেই সময় অগ্নিদেব ছায়া সীতা লুকিয়ে আসল সীতাকে প্রকট করেন বলে কথিত আছে। শ্রীরাম অযোধ্যার রাজা হওয়ার পর মাতা সীতার নামে অযোধ্যায় লোকজনের লোকনিন্দা শুরু হয়। সেই লোকনিন্দা থেকে সীতাকে রক্ষা করতে রাজগুরুর আদেশে শ্রীরাম লক্ষ্মণকে
মাতা সীতাকে মহিষী বাল্মীকির তপবনে রেখে আসার আদেশ দেন, কারণ তখন সীতা মাতা গর্ভবতী ছিলেন। মহিষী বাল্মীকির তপবনে সীতা লুব ও কুশ নামে 2 যমজ পুত্র সন্তানের জন্ম দেন। পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহতে সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। রামায়ণের বিভিন্ন পাঠান্তরে সীতা সম্পর্কিত নানা উপাখ্যানের সন্ধান মেলে। এই তথ্য অনুযায়ী অযোধ্যা হচ্ছে একটি এলাকা, যেটা হচ্ছে রামের জন্মস্থান। সেটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে গুগলে কোথায় দেখায়। আর অযোধ্যা থেকে হচ্ছে বাল্মীকি, এইটাও দেখানোর চেষ্টা করলাম, যে তার মানে বোঝা যাচ্ছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে, এটা বাংলাদেশে কোনো কিছু হয় নাই। তো আমার মানে মেইন যে বিষয়টা বলা দরকার, যে আসলে কোথায় হয়েছিল এই অগ্নি পরীক্ষাটা, এইটুকু ইন্টারনেট থেকে যে তথ্যটা পাওয়া, এই তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে আসলে সীতাদেবীর অগ্নি পরীক্ষা হয় নাই। কারণ অগ্নি যখনই প্রজাদের মনে এই ধরনের কথা আসছিল, তখনই তাকে পাঠানো হয় হচ্ছে বনবাসে। আবার এই বনবাসে যাওয়ার পর তার পুত্র সন্তান হয় 2 জন, এবং পরবর্তী যখন সে ফিরে আসে, তখন দেখা যায় যে আবার পুনরায় তাকে সতীত্বের পরীক্ষা দেওয়ার জন্য উদ্যত হয়। তখন ভূগর্ভ দেবী হয়তো বা কেউ তাকে পাতালপুরীতে নিয়ে যায়। তাহলে তার মানে এখানে এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তার কোনো আসলে অগ্নি পরীক্ষা হয় নাই। যাই হোক, এই ছিল মোটামুটি তথ্য। আমরা অলরেডি অগ্নিকুণ্ডের, অর্থাৎ বাংলাদেশের যে সীতাকুণ্ড পাহাড় আছে, সীতাকুণ্ড পাহাড়ের যে অগ্নিকুণ্ডটা আছে, এই অগ্নিকুণ্ডের খুব কাছাকাছি চলে আসতে পেরেছি। তো এসে যেটা হচ্ছে যে নামার পর আমরা চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম, এবং আমরা যারা এসেছিলাম, হ্যাঁ, আমরা সিএনজি থেকে নেমে তারপর এই যে জায়গাটা পানি দেখা যায়, এটা আসলে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এখানে পানি জমে, এটা দেখানো হয় খুব ভয়ঙ্কর, কিন্তু আসলে এটা কিছু না, এটা একটা খাল, অর্থাৎ পাহাড়ি ঝর্ণার পানি এদিক দিয়ে নেমে আসে, তখন এটা খালের সৃষ্টি হয়। জাস্ট আমরা শুকনো মৌসুমে এসেছি, আমরা খালটি পায়ে হেঁটে পার হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে, এবং অগ্নিকুণ্ডর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে আমাদের মধ্যে যে ইউটিউবে যে অনেক ভিডিওতে দেখেছি ভয়ভীতি, অনেক আধ্যাত্মিক কিছু ভয় দেখায়, সেরকম কিছু আমাদের অনুভব হচ্ছে না। কারণ আপনি যখন বুঝতে পারবেন, যখন আধ্যাত্মিক যদি কোনো কিছু থাকে, জিন বা আত্মা প্রেতাত্মা, কোনো কিছু যদি ভয়ভীতি থাকে, তাহলে আপনার পঞ্চম ইন্দ্রিয়, অর্থাৎ আপনার যে অনুভূতির যে 5টা ইন্দ্রিয় আছে আপনার শারীরিকভাবে, এই ইন্দ্রিয়গুলি আপনাকে ষষ্ঠ ইন্দ্রিয়, 6টা যে অনুভূতি আছে, সেই ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে কিন্তু জানাবে যে কিছু একটা ফিলিংস হবে, আপনার মানসিকভাবে আপনি কিছু একটা ফিল করবেন। তো এই বিষয়গুলো আপনি তখন বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি অগ্নিকুণ্ডের দিকে। তো ফ্রেন্ড, আমরা অলরেডি আসছি অগ্নিকুণ্ড, অর্থাৎ বারবকুণ্ড থেকে অগ্নিকুণ্ডর দিকে যাচ্ছে। তো কথিত আছে যেখানে সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল, অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে সীতা দেবী যেখানে তার সতীত্ব প্রমাণের জন্য সীতা দেবী যে আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, ঠিক সেই জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো আমরা অলরেডি অগ্নিকুণ্ডর যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হাঁটতে অবশ্য তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ সিএনজি একেবারে খুব অগ্নিকুণ্ডর খুব কাছাকাছি চলে আসছিল, যার কারণে আমাদের আসতে তেমন একটা কষ্ট পোহাতে হয়নি। অন্যান্য সময় হয়তো বা রাস্তা অতটা ভালো নাও থাকতে পারে, যার কারণে অনেকেই হয়তো বা বলে থাকেন অনেক কষ্ট, কিন্তু আমাদের তেমন কোনো কষ্ট হয় নাই। আমরা জাস্ট সিএনজি পার পিস, অর্থাৎ জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে আসছি। তো আমরা অলরেডি অগ্নিকুণ্ডে চলে আসছি।
অগ্নিকুণ্ডের কাছাকাছি আসার আগে এখানে যারা কর্তব্যরত ব্যক্তি আছে তারা আপনাকে জুতা খুলে ভিতরে যেতে বলবে এবং এভাবে একটা লেয়ার করছে, অর্থাৎ লাইন করেছে, যে লাইনের মাধ্যমে প্রথমে হচ্ছে অগ্নিকুণ্ড দেখতে হয়। আমরা ঠিক এভাবেই হচ্ছে অগ্নিকুণ্ড যেই পার্টটা আর কি, হ্যাঁ, এটা স্থাপনাটা, এই স্থাপনার সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠলাম, অর্থাৎ এটা একটা দোতলা ঘর, দোতলা মন্দির ছিল হয়তো, যার নিচের অংশ হচ্ছে আগুন জ্বলে এবং উপরে হচ্ছে একটা ছাদ ছিল, যেই ছাদটা এখন আর নেই, ভগ্ন অবস্থায় আছে। ছাদটা হচ্ছে ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে এরকম একটা কিছু হয়তোবা, কিন্তু এটা মূলত একটা ছাদ ছিল, খোলা একটা ছাদ, যেই ছাদের নিচের অংশ অর্থাৎ নিচতলাটায় হচ্ছে আগুন জ্বলে, অর্থাৎ যেখান দিয়ে হচ্ছে পানি একেবারেই ওঠে আর কি, সেখান থেকে। এটা কিন্তু একটা দোতলা একটা প্লেস, দেখেন এখানে কিন্তু বিল্ডিং করা, অর্থাৎ এই যে ওই সময়ে কিন্তু ওই হিন্দু শাস্ত্র মতে কিন্তু আসলে বোঝা যাচ্ছে ওই সময়ে এভাবে একটা সাজানো গোছানো একটা মন্দির তৈরি করা হয়েছিল, যে না হলে তো আসলে কীভাবে সীতা দেবী উপর দিয়ে হেঁটে যাবে। যদিও এটার অনেক ভিন্ন মতামত আমরা একটু আগে কিছু ইন্টারনেট লব্ধ তথ্য থেকে পেয়েছি। সত্য মিথ্যাটা হচ্ছে সৃষ্টিকর্তা ভালো জানেন, সৃষ্টির প্রক্রিয়াটা। তো আমরা আসলে দেখার চেষ্টা করছি যে কিভাবে আসলে আগুন জ্বলছে এবং অগ্নিকুণ্ডটা তার চারপাশটাই কেমন। উপরের পাশটা কিন্তু মেইনলি হচ্ছে উপরে একটা ছাদ ছিল অথবা একটা পার্ট ছিল, যেটা হচ্ছে পরবর্তীতে খনন করা হয়েছে মনে হচ্ছে। এটা অবশ্য তেমন কোনোভাবে বোঝার উপায় নেই, তারপরও আমি এদের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পেরেছি এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একজন পুরোহিত বা উনি একজন ঠাকুর, ওনার কিছু বক্তব্য আমি আপনাদের জানানোর চেষ্টা করব, যে ওনার ভাষ্য মতে আসলে এই মন্দিরেই সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল। আমি অবশ্যই এত ভালো না জানার কারণে তাকে অনেক বেশি প্রশ্ন করতে পারি নাই, তবে আপনারা চাইলে এটার অনেক কিছুই তথ্য পেতে পারেন এবং সত্যতা মিথ্যাতা যাই থাকুক এটা আপনারা হয়তো খুঁজে বের করতে পারবেন। আমার যেই বিষয়টা ছিল সত্য মিথ্যার কোনো বিষয় না, আমি আসলে এখানে ইউটিউবে দেখে দেখে ইন্টারেস্টিং ফিল করে আমি আসলে এখানে এসেছি, এসে আমি দেখলাম এবং আমি দেখার পর মনে হলো যে আমার বন্ধুদের জন্য এটা আসলে শেয়ার করি। এই জায়গা থেকে আসলে এত কিছু চিন্তা করা। তো যাই হোক, যেহেতু ধর্ম নিয়ে তেমন কোনো কথা না বলাই ভালো, ধর্ম বিষয়টা আলাদা, এটা আসলে যারা জানে তারাই মূলত এই কাজটা তাদের মুখ থেকে ভালো শোনায়। আর এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে, আপনারা যদি কখনো অগ্নিকুণ্ড দেখতে আসেন, এটা আসলে কিসের অগ্নিকাণ্ড, ওনারা বলে এটা অলৌকিকভাবে আগুন জ্বলছে। তো আমি আসলে ওখানে যাওয়ার পর এটা আমার মাথায় এসেছে, আপনারা গ্যাসটা অর্থাৎ একটা বোতল বা একটা পলিথিনে করে গ্যাসটা ধরে বাইরে এনে আগুন জ্বলে কিনা এটা আপনি দেখতে পারেন, তাহলেই বোঝা যাবে এটা অলৌকিক আগুন নাকি মিথেন গ্যাসের আগুন। তবে এখানে কিন্তু কথিত আছে সাঙ্গু গ্যাসটা এখন যেখানে অবস্থিত, এটাই এই গ্যাসের একটা পার্ট কিন্তু তিতাস তখন কিন্তু এই সীতাকুণ্ড পাহাড় থেকে এই গ্যাসটা সংগ্রহ করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে এই তিতাস পরবর্তীতে সাঙ্গু যে গ্যাস ফিল্ডটা যেটা, এটা হচ্ছে একদম সাগরের গভীরে থেকে এই গ্যাসটা উত্তোলন শুরু করে এবং বর্তমানে সেখান থেকে সাঙ্গুর গ্যাসটা উত্তোলন করা হয়। তবে এটা আমার সঠিক কোনো তথ্য জানা নাই যে এটা কোনো সেই গ্যাসের সিল করা কোনো অংশ কিনা বা এই গ্যাসের কোনো একটা অংশ এদিক দিয়ে বের হচ্ছে কিনা। তবে গ্যাস সংগ্রহের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে একটু বলে দিই। একটা ভালো পলিথিন নিয়ে যেদিক দিয়ে বুদবুদ উঠছে, অর্থাৎ বাইরে যেখানে সবাই গোসল করছে, এই জায়গাতে একটু বড় আকারে মুখ করে ধরলে পানিগুলি বেরোয় যাবে এবং গ্যাসটা আপনার পলিথিনে জমা হবে এবং এই গ্যাসটাকে নিয়ে আপনি চাইলে বাইরে বাতির সাহায্যে, শিখার সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করতে পারেন, তাহলে আপনি বুঝবেন এটা অলৌকিক নাকি আসলে মিথেন গ্যাস। তো আমি আসলে এটা সুযোগ পাইনি, আবার কখনো যদি যাই ওখানে তাহলে আমি গ্যাসটা করব।
আর যদি আপনারা এই অগ্নিকুণ্ড দেখতে চান তাহলে আপনারাও কিন্তু এই কাজটা করে দেখতে পারেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে একজন পুরোহিত বা একজন পূজা দেয়, ওনার মুখ থেকে আমরা জানবো যে আসলে এখানে কি হয়েছিল বা আসলে তথ্যটা কি। আমার মতে হচ্ছে যে এটা আপনার মতে না, আপনার জানা মতে যেটা আর কি। জানা মতে এটা তো আমাদের রামায়ণে লেখা আছে যে সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করা মানে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিলেন। যখন অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল তখন এই স্থানেই মাকে এনে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল, মানে আগুনের মধ্যে উনি দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছিলেন। কিসের পরীক্ষা দিয়েছিল? মানে আগুনে পুড়ে কিনা, ওনার দেহটা আগুনে পুড়ে কিনা, হ্যাঁ একটা পরীক্ষা করছে আর কি। মানুষ সতীত্ব পরীক্ষা করা অনেক, মানে একটা সাধনার ক্ষেত্রে অনেকে অনেক কিছু পরীক্ষা করে না, ওনার একটা সাধনার ক্ষেত্রে ওনাকে আগুন পরীক্ষা দেওয়া হয়েছে। তো ওনাকে আগুনে মানে আগুন ওনাকে করে নাই, ভস্ম করে নাই, পোড়ায় নাই। ওনার যেরকম দেহ সেরকমই ছিলেন, ওনার প্রাণও যায় না, কোনো ধরনের কোনো কিছু হয় নাই। তো সকলের কাছে ওনার সাধনা মানে ওনার সত্যটাটা মানে কি সবার কাছে প্রকাশ পাইলো, মানে উনি যে একজন সতী, উনি যে আমরা হয়তো খুব বেশি জানি না, তো ওনার সতীত্ব পরীক্ষার জন্য এটা করা হয়েছিল, তাই তো? আমরা হয়তো সব জানি না, কিন্তু এতটুকু জানি আর কি, ওই জানার আগ্রহ থেকে এখানে আসা। তো মানে মূলত হচ্ছে ওনার সতীত্ব পরীক্ষার জন্য এখানে মানে পরীক্ষাটা দেওয়া হয়েছিল। তখন থেকে মানে এটা তো রাবণের পরীক্ষা করতে বলে যখন রাবণ মা সীতা দেবীকে হরণ করেছিলেন, মানে রামের সাথে রাবণের একটু ভেজাল ছিল আর কি, এটা ঝগড়াঝাটি ছিল, এটা সেটা। সেই কারণে হচ্ছে যে রাবণ সীতা দেবীকে রূপ ধারণ করে, মানে ভিক্ষুকের রূপ ধারণ করে সীতা দেবীকে বনবাস দেওয়া হয়েছিল। তো ওখান থেকে ভিক্ষুকের রূপ ধারণ করে সীতা দেবী শুদ্ধ এবং রাম শুদ্ধ বনবাস গেছিলেন। তো ওটা লম্বা কাহিনী, ওটা অনেক লম্বা কাহিনী। এটা এখানে জাস্ট হচ্ছে এই সূত্রটা আসছে রাবণের মানে কাহিনী থেকে। তো যখন রাবণ ওনাকে নিয়ে গেছেন, মানে বেশ ধারণ করে রূপ ধারণ করে নিয়ে গেছেন, তুলে নিয়ে গেছিলেন। তো এই সতীত্ব মানে পরবর্তী যখন ফেরত আসছে, ফেরত আসছে ওনাকে, তখন আর কি ওনাকে তো রামরা অনেক যুদ্ধ করে ফিরিয়ে আনছেন। ফিরিয়ে আনার পরে ওই ওনাকে মানে সতীত্ব রাম ওনাকে করে নাই, দেশবাসী সবাই ওনাকে ওনার নামে বাজে কথা বলেছিলেন। তো জাগনরা বাজে কথা বলছিলেন, সে কারণে সীতার সতীত্ব রক্ষার জন্য সতীত্ব আসলে সে সতী কিনা, এখানে আগুন ওনাকে কি করছে, ভস্ম করেন নাই, রাইট। তো সেটার জন্য সে সীতা দেবীর সত্যটা প্রকাশ পেয়েছে, উনি যে একজন সত্যবাদী, উনি যে একজন সতী। আসলে এসেছি একেবারে অগ্নিকুণ্ডের একেবারে কাছে, ঠিক পাশেই হচ্ছে অগ্নিকুণ্ড, যেখানে অলরেডি আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অগ্নিকুণ্ড, হয়তোবা কিছুদিন আগে মেরামত করা হতে পারে, বাট এখানে আগুনটা কিন্তু ঠিকই আছে, আমরা একটু আগে দেখতে পেলাম। এবং তার বুদবুদ আকারে কিছু একটা উঠছে পানির নিচ থেকে, আর আগুনটা জ্বলছে প্রতিনিয়ত, হয়তোবা 1000 বছর আগে থেকে এই আগুনটা জ্বলছে। তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক দূর থেকে এসে যা দেখলাম ভালোই লাগলো আসলে। তো ভালো লাগার পিছনে অনেক বৈষম্য, অনেক কথা থাকে, বাট যাই থাকুক না কেন, এখানে একটা ধর্মবিশ্বাস, ধর্মের একটা প্রচলন, যেখানে মানুষ তার আবেগ, তার ধর্মের বিষয়টা নিয়ে এখানে ধর্ম পালন করছে। হয়তোবা আমরা আসলে অনেক আকাঙ্ক্ষা নিয়ে দেখতে এসেছিলাম, এবং দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে যে আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং আসলে যে একটা সত্যি, অনেকেই হয়তো এখানে অনেকেই বলে থাকে যে আসলে এখানে কিছু না, এরকম কোনো আগুন জ্বলে না, কিন্তু আমি এসে দেখলাম সত্যি সত্যি এখানে আগুন জ্বলে, আগুন জ্বলছে প্রতিনিয়তই। আর এটা যে একটা অগ্নিকুণ্ড, এটা একটা সত্যি কথা। পানি বের হইতে আছে, এখানে গরম, এদিকে আমরা বসতে পারি যখন, এদিকে গরম পানি। এটা সংযুক্ত আছে, মানে এটা আলাদা পানি, নিচে নামলে দেখতে পাবেন। অগ্নিকুণ্ড দেখার পর আমরা ঠিক তার পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। উঠে এসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মন্দিরগুলি দেখলাম, একদিনে হয় না, দেখে আমরা আসলে চলে আসলাম। তো আলোচনা অনেক থাকে, এগুলি নিয়ে কথা বলার কিছু নয়। তবে আপনারা যদি কখনো আসেন চট্টগ্রামে, আসলে অবশ্যই চট্টগ্রামের কিছু দর্শনীয় যে স্থানগুলি আছে সেগুলি অবশ্যই দেখবেন, পরিদর্শন করবেন, জানবেন আমাদের দেশের কালচার, রীতিনীতি, ইতিহাস এবং ঐতিহ্য। যেই আকাঙ্ক্ষায় আমরা অনেক সময়
অনেক দূর দেশ পাড়ি দেই পর্যটক হিসেবে। আমাদের দেশেই যে এত সুন্দর সুন্দর প্লেস, স্থানগুলি, স্থাপনা আছে, আমরা অনেকেই জানি না। তো আসুন দেশ ভ্রমণ করি, দেশ সম্পর্কে জানি।